স্তনের 4 আঙ্গুল নিচে কলব, আল কালবু হাহুনা আত্তাকওয়া হাহুনা। আল্লাহর নবী কলব যেই জায়গায়, এই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে দেখিয়েছেন এখানে কলব। তোমার কলবের কাছে কোরআনের এই আয়াতটা রাখো, যেই আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইব। বান্দা 1 নম্বর আমাকে বিশ্বাস করো, এটা আমার হক। আমার প্রতি আস্থা পোষণ করো, এটা আমার হক। আমাকে অবিশ্বাস করো না, আমি দেখি না এমনটা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন আমাকে গাফেল মনে করো না, আমি জানি না, আমি দেখি না, আমি শুনি না। তোমাকে কে গালি দিল, তোমাকে কে মিথ্যা মামলা সাজাইলো, কে তোমাকে পচাইতে চাইলো, কে তোমাকে কালারিং করতে চাইলো, কে তোমাকে ঠগাইলো, কে তোমাকে গাতায় ফেলে দিল, গর্তে ফেলে দিল, কে তোমার ইজ্জত নষ্ট করলো। আরে তুমি গাফেল, তুমি সব কইতে পারো না। তোমার গ্রামে তোমার শত্রু ঘুরতেছে তোমাকে বেইজ্জতি করার জন্য, তুমিও কইতে পারো না। ও বান্দা, তুমি তো বান্দা, তুমি তো মাখলুক, তুমি তো আরেকজনের, আমার উপর ভরসা করা লাগবে, আমাকে ছাড়া তো তুমি চলতে পারো না। এই জন্য তুমি গাফেল, তুমি কইতে পারো না তোমার বিরুদ্ধে কে কখন কি ষড়যন্ত্র কুটিল চক্রান্ত করে। আমি আল্লাহ সবার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ অক্ষরে অক্ষরে ভাই ভাই করে আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন বান্দা অস্থির হইও না, দেখো না আলামতটা, দেখো না, অস্থির হইও না, ধৈর্য ধরো, সবর করো, দেখবা তুমি পাইবা ফল, তুমি পাইবা। ও বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা তুমি সবর করো, তাহলে তোমার কি লাগবে কও না। তুমি মামলায় তোমার ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. وقال تعالى ادعوني استجب لكم. وقال تعالى استقم كما أمرت. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. وقال صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. أو كما قال عليه الصلاة والسلام. محترم সভাপতি হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিগণ, সুপ্রিয় যুবক ভাইরা, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে অল্প দিনের জন্য পাঠিয়েছেন, সীমিত সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আগে পরে সবাই চলে যেতে হবে, কেহই আমরা থাকব না। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাফ সুতরা হয়ে যাবে, পাক সাফ হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে আল্লাহ তাআলার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে কোটি 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 বছরের জন্য জান্নাতের মালিক বানিয়ে দেবে। قد أفلح من تزكى। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা ধরে নাও, দুনিয়ার মানুষ তোমরা ধরে নাও যে যেই ব্যক্তি পরিষ্কার হয়ে গিয়েছে, পবিত্র হয়ে গিয়েছে, সাফ সুতরা হয়ে গিয়েছে, আল্লাহর হক
আল্লাহকে দিয়ে আল্লাহর বান্দার হক আল্লাহর বান্দাকে দিয়ে, যে আল্লাহ এবং বান্দার হক আদায় করে সাফ সুতরা আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, আল্লাহ বলেন বান্দা তুমি ধরে নাও তারা নিশ্চয়ই সফল কাম হয়ে গিয়েছে। কুরআনের প্রখ্যাত বিখ্যাত আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেমন সুন্দর করে আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ আমাদের কল্যাণে, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কত চমৎকার করে, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দা স্মরণ করো সেই দিবসটাকে, সেই দিনটাকে, যেদিন তোমার সম্পদের পাহাড় তোমার কোনো কাজে আসবে না, যেদিন তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। তুমি যদি আল্লাহর সঙ্গে পবিত্র আত্মা নিয়ে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিতেন। এই জন্য আল্লাহর হক আল্লাহকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে, সাথে আল্লাহ তাআলার বান্দার হক, আল্লাহর বান্দার হক আমাদের উপর আছে, আল্লাহর মাখলুকের হক আমাদের উপর আছে। হক দুই ধরনের, এক প্রকার হক আল্লাহর, আর এক প্রকার হক আল্লাহর বান্দার। কথা বড় পরিষ্কার। এক প্রকার হক আল্লাহর, আর এক প্রকার হক আল্লাহর বান্দার। আল্লাহর সবচেয়ে বড় হক আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি আস্থা রাখা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহকে ভয় করা। কয়টা বললাম? চারটা। আল্লাহর হক, আল্লাহর এক নাম্বার হক আমাদের উপর আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে কি বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ সর্বশক্তিশালী, আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ সব জানেন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু পারেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করতে পারেন, আল্লাহর সবার সাথে পারেন, আল্লাহর সাথে কেউ পারে না। এই বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে কেউ পারে না, সবাই মিলেও পারে না, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। সূরা ইয়াসিনের আয়াত, ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দা তোমাকে ধনী বানাতে আমার সময় লাগবে না, আমার শ্রম লাগবে না, তোমাকে আইসিইউর ভিতর থেকে ভালো করে সুস্থ করে আবার তোমাকে বাড়িতে নিয়ে আসা আমার সময় লাগবে না, মেডিসিন লাগবে না, ডাক্তার লাগবে না। আমি যদি ইচ্ছা না করি, আমি যদি দয়া না করি, আমি তোমাকে যদি বাঁচাবার ইচ্ছা না করি, বাঁচাইতে না চাই, গোটা পৃথিবীর ডাক্তার মিলেও তোমাকে বাঁচায় রাখতে পারবে না। আইসিইউ পারবে না, অপারেশনে কোলাবে না, চিকিৎসায় কোলাবে না, ঔষধে কোলাবে না। কোটি কোটি টাকা খরচ করে
লন্ডন আমেরিকায় চিকিৎসা করে, কোটি কোটি টাকা ব্যয় করে, তুমি ফকির হয়ে যেতে পারো। আমি যদি তোমাকে সুস্থ করে বাড়িতে আনার ইচ্ছা না করি, কোটি কোটি টাকা খরচ করার পরেও তুমি প্যাকেট বন্দি হয়ে, তুমি বক্সের ভিতরে হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে তুমি তোমার বাড়িতে আসবা। হে বান্দা, আমাকে চিনো, আমাকে ভয় করো, আমার প্রতি আস্থা রাখো, জলদি করে আমার হুকুম ধরো, আমাকে ভয় করো। বান্দা নতুবা ধ্বংস হইবা। নূহ আলাইহিস সালাম 950 বছর, আমার প্রতিনিধি নূহ আলাইহিস সালাম 100-200 বছর নয়, 950 বছর পর্যন্ত উম্মতকে আমার দাওয়াত দিয়েছে। উম্মত আল্লাহকে ভয় করো, উম্মত আল্লাহকে ভয় করো। নূহ আলাইহিস সালামের কথা উম্মত শুনে নাই। 950 বছরের ইতিহাসে এক বর্ণনা এসেছে, ওয়ানলি 40 জন নারী পুরুষ মিলে 950 বছরের ওয়াজে, তাফসিরে, দাওয়াতে, পয়গম্বরের দাওয়াতে, তাও বিখ্যাত প্রখ্যাত অনেক নাম করা সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। প্রথম আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদম যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাম, আদমে সানি, রাসূলে আউয়াল। দুনিয়ায় আগমনের দিক থেকে প্রথম রাসূল, মর্যাদার দিক থেকে প্রথম রাসূল, আমাদের আখিরি নবী। আর পৃথিবীতে আগমনের দিক থেকে প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম। তার আগে কোন রাসূল আসেন নাই। নূহ আলাইহিস সালামের আগে যারা এসেছেন তারা ছিলেন শুধু নবী, শুধু পয়গম্বর। নবীর চেয়ে রাসূলের মর্যাদা বেশি। রাসূল তাকে বলা হয়, ওই নবীকে বলা হয় যেই নবীকে আল্লাহ আসমানি নতুন কিতাব দিয়েছেন, আসমান থেকে পৃথক স্বয়ং সম্পূর্ণ শরীয়ত বা বিধান দিয়েছেন, যেই নবীকে তিনি হলেন রাসূল। আর যেই নবীকে, যাকে আল্লাহ শুধু নবুয়ত দিয়েছেন, আসমানি কিতাব দেন নাই, নতুন কোন স্বয়ং সম্পূর্ণ শরীয়ত দেন নাই, তিনি হলেন শুধু নবী। সর্বপ্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর উম্মতকে দাওয়াত দেওয়ার পরে এক বর্ণনা মতে ওয়ানলি 40 জন, আর এক বর্ণনার মতে 950 বছরের দাওয়াতে ওয়ানলি 80-81 জন নারী পুরুষ মিলে ঈমান এনেছিলেন। যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়ে গিয়েছে, তারা সফল কাম হয়ে গিয়েছে, তারা দুনিয়াতে হেদায়েত পেয়েছে, শান্তি পেয়েছে, ইজ্জত পেয়েছে। কোটি হাজার 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 বছর পর্যন্ত তাদের ইতিহাস জিন্দা থাকবে। দুনিয়াতেও তারা ইজ্জত পেয়েছে, আখিরাতের অনন্ত জীবনে তারা সম্মানিত হয়ে গিয়েছে। কারণ নূহ আলাইহিস সালামের ওয়াজ তারা শুনেছে, ঈমান এনেছে। আর যারা ঈমান আনে নাই, ওয়াজ শুনে নাই, ওয়াজে গুরুত্ব দেয় নাই, 950টা বছর পর্যন্ত আল্লাহর এত বড় রাসূল, এত বড় পয়গম্বর, তাদেরকে না জানে কত হাজার হাজার বার এক আল্লাহর হক, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর পয়গম্বর কত হাজার হাজার বার দাওয়াত দিয়েছেন, এরপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। সুতরাং তারা ধ্বংস হয়েছে। আল্লাহ আকাশকে হুকুম করেছেন, পানি বর্ষণ করো, বৃষ্টি বর্ষিত হও। আল্লাহ জমিনকে আদেশ দিয়েছেন, জমিনের নিচ থেকে পানি উতলাতে আরম্ভ করেছে। আকাশ থেকে মসুল ধারে, রাতে দিনে 24 ঘন্টা আকাশ থেকে মসুল ধারে, সপ্তাহব্যাপী। এক বর্ণনায় আছে 8 দিন ব্যাপী, ভিন্ন বর্ণনায় আছে 40 দিন ব্যাপী। 1 মিনিটের জন্যও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয় না। আল্লাহর গজব, পানির গজব দিয়ে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতকে ধরেছেন। গোটা পৃথিবী প্লাবিত,
মহাপ্লাবন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছে। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ঔরসজাত সন্তান, এত বড় পয়গম্বরের, ঐতিহাসিক রাসূলের পয়গম্বরের সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াসিমুনি মিনাল মা, যিনি যে বলেছিল আমি পাহাড়ে চলে যাব, গাছের আগায় উঠে যাব, পাহাড়ে চলে যাব, পাহাড় আর গাছ আমাকে রক্ষা করবে। আরে তোমাকে পাহাড় আর গাছ কিভাবে রক্ষা করবে? ঘর বাড়ি নিমজ্জিত হয়ে গিয়েছে, পাহাড় ডুবে গিয়েছে, গাছপালা ডুবে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের ছেলে পর্যন্ত ঈমান না আনার অপরাধে, আল্লাহর হক আদায় না করার অপরাধে, আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ না করার অপরাধে আল্লাহর পয়গম্বর পর্যন্ত পানিতে ডুবে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আমাদের নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীগণের ইমাম যেই নবী, সেই নবী তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে ডেকে বলেছেন, ইয়া ফাতেমা, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমা কে? এদিক দিয়ে বিশ্ব নবীর মেয়ে, ফাতেমা কে? আরেক দিক দিয়ে জান্নাতি যুবকদের লিডার হযরত হাসান হুসাইনের মা। আবার ফাতেমা কে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হযরত আলীর বিবি। আলী কে? আলী হলেন সে, আলী হলেন তিনি যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, জ্ঞানের শহর, আর আমার সাহাবী, আমার চাচাতো ভাই, আমার প্রিয় সাহাবী হযরত আলী হলেন জ্ঞানের শহরের গেট, জ্ঞানের শহরের গেট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমা, জান্নাতি যুবকদের লিডার হাসান হুসাইনের মা। সবচেয়ে বড় কথা হলো বিশ্বনবী ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা। ওই দিক দিয়ে এদিক দিয়ে বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবী হযরত ফাতেমার বাবা, হযরতে ফাতেমার মাকে। আল্লাহর নবীর বিবিগণের মধ্যে কোন বিবি? হযরতে ফাতেমার মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হলেন ওই মহিয়সী নারী, আল্লাহর নবীর প্রথমা বিবি, প্রথম যে বিবি, 40 বছর বয়স যেই বিবির ছিল, আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25 বছর। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়স্কা নারীকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। গোটা পৃথিবীর সমস্ত নারীদের মাঝে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন বিশ্বনবীর জন্য, ইসলামের জন্য। যার সবচেয়ে বেশি ত্যাগ, যার সবচেয়ে বেশি কুরবানি, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন জাগারে হেরায়, জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়, যারা হজে গিয়েছেন মক্কায় দেখেছেন কত উঁচু পাহাড়। আজকে তো পাকিস্তানিরা পাথরের পাহাড় মেশিনের সাহায্যে কেটে কেটে সিঁড়ির ব্যবস্থা করেছে। এই সিঁড়ি দিয়ে নাজিলের যে গুহা, যেখানে বিশ্বনবী প্রতি মাসে কয়েক চন্দ্র মাসে কয়েক দিনের জন্য ওই গুহায় চলে যেতেন, গভীর ধ্যানমগ্ন হতেন। নিরাল এলাকা, নির্জন এলাকা, নীরব এলাকা, জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়। ওই কোরআন নাজিলের পাহাড়ের শৃঙ্গে একেবারে উপরে মাথায় পর্বত শৃঙ্গে গভীর গুহা, ওই গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানমগ্ন হইতেন। তখন তো আজকালের মতো এমন সুন্দর সিঁড়ি ব্যবস্থা ছিল না, সিঁড়ি ছিল না। আল্লাহর নবী কিভাবে উঠলেন? আচ্ছা, নবী তো বিশ্ব নবী, তিনি যেইভাবে আল্লাহর সাহায্যে উঠলেন, নবীর বিবি আমাদের মা উম্মত জননী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের রুহানি মা, নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা, একজন নারী প্রতি মাসে প্রতিদিন আল্লাহর নবীর জন্য, নবীজি যতদিন
ওই গাড়ে হেরার ভিতরে ধ্যান মগ্ন থাকতেন, জিকির আজকার করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ততদিন প্রতিদিন জিনের জন্য, নবীর জন্য খানা এবং পানি নিয়ে একজন নারী হয়ে সিঁড়ি ছাড়া, আজকালের সিঁড়ি থাকা সত্ত্বেও 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের মতো জুয়ান যারা আল্লাহর রহমতে প্রায় 20 বছর 22 বছর আগে 20 বছর আগে প্রথম হজে গিয়েছিলাম, তখন আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে সিঁড়ি বেয়ে ওই গুহায় উঠতে। একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খানা পানির বাটি বুটি নিয়ে, থালা বাসন নিয়ে সেখানে কিভাবে উঠলে, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। ফাতেমা, রুকাইয়া, জৈনব, উম্মে কুলসুম নিজের বাচ্চাদেরকে নবীর মেয়েদের নাম শিখান। ফাতিমা, আরেক মেয়ের নাম জৈনব, আরেক মেয়ের নাম রুকাইয়া, আরেক মেয়ের নাম উম্মে কুলসুম। তোর মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে নবীজি বলেই ফেলেছিলেন, ফাতেমা আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবেন। যত নারী পৃথিবীর, যত নারী জান্নাতি হবে, ওই জান্নাতি নারীদের নেত্রী হবেন আমার মেয়ে ফাতেমা। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত নিসবত, এদিক দিয়ে বিশ্বনবীর মেয়ে, ওই দিক দিয়ে হযরত খাদিজাতুল কুবরার মেয়ে। খাদিজাতুল কুবরা হলেন মা, রাহমাতুল লিল আলামিন হলেন বাবা, হযরতে আলী হলেন স্বামী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন সন্তান, ছেলে। এত সম্পর্ক, এত বড়দের সাথে এমন গভীর ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। সন্তান পিতাকে, স্বামীকে, সন্তানকে, মাকে, জগৎ বিখ্যাত, এক একজন জগৎ বিখ্যাত সবচেয়ে বড় বিশ্বনবী, ওই বিশ্বনবীর মেয়ে। তথাপি বিশ্বনবীর মেয়েকে বিশ্বনবী ডেকে বলেছেন, ইয়া ফাতেমা, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, আল্লাহর হক আদায় করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর হক আদায় করো। ঈমান আনার পরে 1 নাম্বার হক, ঈমান সহ 2 নাম্বার হক হলো 5 ওয়াক্ত নামাজ। সব কাম রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও মেয়ে ফাতেমা, শুধু ঈমান আনবে আর নামাজ পড়বে আর পর্দায় থাকবে আর মানুষকে কষ্ট দিবে, মানুষের ক্ষতি করবে। আরে তুমি শাশুড়িকে কষ্ট দিবে, মা বাপকে কষ্ট দিবে, ভাই বোনকে কষ্ট দিবে, জ্বালা যন্ত্রণা দিবে, আশপাশের মানুষ তোমার আওয়াজ শুনবে, তোমার গালাগালি, তোমার ঝগড়াঝাটি এগুলি শুনবে, কষ্ট পাবে। এতে তুমি শুধু ঈমান আর নামাজ দিয়ে মুক্তি পাবে না, আল্লাহর হক আদায় করবে। 2 নাম্বার, আল্লাহর বান্দার হক আদায় করবে। আল্লাহর কোন বান্দার হক নষ্ট করবে না। তোমার উপর তোমার শ্বশুরের হক আছে, তোমার উপর তোমার শাশুড়ির হক আছে, স্বামীর হক আছে, দেবর বাসর ননদ ননাসের হক আছে, তোমার আশপাশের প্রতিবেশীদের হক আছে। এক কথায়, হে ফাতেমা, আল্লাহর হক আদায় করবা। 2 নাম্বার, আল্লাহর বান্দার হক আদায় করবা। আল্লাহ এবং বান্দার হক আদায় করে তুমি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়া থেকে যাইবা। আল্লাহর হক 1 নাম্বার ঈমান, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর হক, আল্লাহর উপর ভরসা। তোমাকে কেউ গালি দিয়েছে, পাল্টা গালি দিও না। তোমাকে কেউ আঘাত করেছে, পাল্টা আঘাত করতে যেও না। তোমার কেউ সমালোচনা করেছে, তুমি সমালোচনায় যাও না, তার সাথে পাল্টা পাল্টিতে যাও না। তাহলে তুমি কি করবা? আল্লাহ বলেন, তুমি আমার উপর ভরসা করবা। 1 নম্বর, আমাকে বিশ্বাস করবা, আমার প্রতি আস্থা রাখবা। 2 নম্বর, আমার উপর ভরসা করবা।
আমাকে তুমি জিজ্ঞেস করবা, আল্লাহ যেন বলেন বান্দা আমাকে তুমি জিজ্ঞেস করবা, আল্লাহ আমাকে গালি দিবে, আমাকে মারবে, আমার জায়গা নিয়ে যাবে, আমার বিরুদ্ধে লেগে যাবে, ঘুরবে আর মানুষের কাছে আমার সমালোচনা করবে। আমি বুঝি বসে থাকবো? আমি তোমার উপর ভরসা করব, তাহলে আমার কি হবে? আল্লাহ বলেন বান্দা আমার উপর ভরসা না করে তুমি কি করবা? তুমি কতটুকু করবা? তুমি করতে যাইবা, হঠাৎ বুকে ব্যথা শুরু হয়ে যাবে। তুমি কিছু করতে যাইবা, হঠাৎ তোমার নাভির নিচে ব্যথা শুরু হয়ে যাবে। তখনই তুমি আটকায় যাইবা, পয়রা যাইবা, তোমাকে দৌড়াইয়া হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য বান্দা তুমি তোমার শত্রু পক্ষের সাথেও পাল্টাপাল্টিতে যায় না, সবর করো, ধৈর্য ধরো, আর আমি আল্লাহর উপর ভরসা করো। বান্দা তুমি তো আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টিকুলের সেরা তোমাকে বানাইলাম। বান্দা আমি তো খালাকুহু বিয়াদাইয়া, আমি তো তোমাকে আমার হাতে বানাইলাম, আমি তো সৃষ্টিকুলের সেরা বানাইলাম। শুধু বানাইয়া তোমাকে ছেড়ে দিলাম না, আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, বৃষ্টি তোমার জন্যই দিলাম, আবার বৃষ্টি তোমার জন্যই আমি বন্ধ করে দিলাম। সব আয়োজন তোমার জন্যই করলাম, তুমি আমার উপর ভরসা করবা। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বান্দা কিছুকাল ধৈর্য ধরে ভরসা করে দেখো না রে বান্দা, আমার কথাটা একটু শুনো না। সংক্ষিপ্ত কথাটা তোমার মনে না থাকলে আলেম কি দিয়া কাগজে লেখাও, আরবিটা লেখাও, বাংলাটা লেখাও, বাম পাশে তোমার বুক পকেটটা বাম পাশে দিয়া ওই বুক পকেটে ছোট্ট কাগজটা রেখে দাও, বাম স্তনের 4 আঙ্গুল নিচে কলব, আল কালবু হা হুনা আত্তাকুয়া হা হুনা। আল্লাহর নবী কলব যেই জায়গায়, এই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে দেখিয়েছেন এখানে কলব। তোমার কলবের কাছে কোরআনের এই আয়াতটা রাখো, যেই আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইব। বান্দা 1 নম্বর আমাকে বিশ্বাস করো, এটা আমার হক। আমার প্রতি আস্থা পোষণ করো, এটা আমার হক। আমাকে অবিশ্বাস করো না, আমি দেখি না এমনটা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন আমাকে গাফেল মনে করো না, আমি জানি না, আমি দেখি না, আমি শুনি না। তোমাকে কে গালি দিল, তোমাকে কে মিথ্যা মামলা সাজাইলো, কে তোমাকে পচাইতে চাইলো, কে তোমাকে কালারিং করতে চাইলো, কে তোমাকে ঠগাইলো, কে তোমাকে গাতায় ফেলে দিল, গর্তে ফেলে দিল, কে তোমার ইজ্জত নষ্ট করলো। আরে তুমি গাফেল, তুমি সব কইতে পারো না। তোমার গ্রামে তোমার শত্রু ঘুরতেছে তোমাকে বেইজ্জতি করার জন্য, তুমিও কইতে পারো না। ও বান্দা তুমি তো মাখলুক, তুমি তো আরেকজনের, আমার উপর ভরসা করা লাগবে, আমাকে ছাড়া তো তুমি চলতে পারো না। এই জন্য তুমি গাফেল, তুমি কইতে পারো না তোমার বিরুদ্ধে কে কখন কি ষড়যন্ত্র কুটিল চক্রান্ত করে। আমি আল্লাহ সবার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ অক্ষরে অক্ষরে ভাই ভাই করে আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন বান্দা অস্থির হইও না, দেখো না আলামতটা, দেখো না, অস্থির হইও না, ধৈর্য ধরো, সবর করো, দেখবা তুমি পাইবা ফল, তুমি পাইবা। ও বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা তুমি সবর করো, তাহলে তোমার কি লাগবে কও না। তুমি মামলায়, তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, তোমার বিরুদ্ধে ঘুরে ঘুরে বদনাম করতেছে, তোমার কি লাগবে কও না। তুমি মামলায় জিততে চাও, তুমি তোমার ইজ্জত চাও, ইজ্জত, আরে মামলায় জিতা আর হারা এটা আমার হাতে, ইজ্জত আমার হাতে। ও তো ইজ্জু মান তাশা ও তো দিল্লু মান তাশা। ও বান্দা ইজ্জত আমার হাতে, বেইজ্জত আমার হাতে। তুমি আমার ফাইল তাকাও, আমার দিকে তাকাও, আমাকে বিশ্বাস করো, আমার উপর ভরসা করো, আমার জন্য ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তোমাকে আমার সমস্ত মদত আমি তোমাকে দিব। তোমার যখন যেটা লাগবে সেটা দিব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে মানে আল্লাহর রহমত আছে, আল্লাহর সাহায্য আছে। আল্লাহ আছেন মানে আল্লাহর সাহায্য আছে। ধৈর্য ধরো। তোমাকে বেকায়দায় ফেলা রাখছে অনেক দিন যাবত,
শক্তি দেখায়, তার গোষ্ঠী বড়, তার টাকা বেশি, সে সন্ত্রাসী, সে মাদক, সে নিশাকারী। আর তোমার কেউ নাই, গোষ্ঠী ছোট, তোমার গোষ্ঠীও তোমার দিকে তাকায় না। বান্দা, পৃথিবীর কেউ তোমার দিকে না তাকাইলেও আমি তো তোমাকে বানাইছি আরশ থেকে, আমি আল্লাহ সরাসরি তোমাদের অবস্থা দেখি। এটা হলো বিশ্বাস। বিশ্বাস করো বান্দা, আমাকে বিশ্বাস করো, আমি সব দেখি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর। ও বান্দা, আমাকে কি বিশ্বাস করবা, আমাকে কি চিনবা, আমাকে চিনবা, আমাকে বিশ্বাস করবা যে আমি হলাম অন্তর্যামী। ইয়ালামু সিররা ওয়া আখফা, আমি মনের গোপন কথাটা জানি। শুধু মনের গোপন কথা না, তোমার মনে কি আছে, তোমার দুশমনের মনে কি আছে, ওই সবই আমি জানি। এমন কি আগামী 1 মাস পরে তোমার দুশমন তোমার বিরুদ্ধে কি করবে এটা দুশমনও জানে না। আগামী 1 মাস পরে শয়তানের ঢুকায় তার মনে, 1 মাস পরে যেই শয়তানিটা আসবে, শয়তান তার মনে যেই দুশমনিটা ঢুকায় দিবে, এটা তো সে তোমার দুশমন এখন জানে না। আগামী 1 মাস পরে তার মনের ভিতরে তোমার ব্যাপারে যেই দুশমনিটা শয়তান ঢুকায় দিবে, আমি 1 মাস না 1000 বছর আগেই আমি আল্লাহ জানি। এই জন্য আমার প্রতি আস্থা রাখো, আমার প্রতি ভরসা, আমার উপর ভরসা করো, আমার রহমতের আশা করো। এগুলি আল্লাহর হক, আমার রহমতের আশা করো। আল্লাহর প্রতি আস্থা রাখো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর রহমতের আশা করো। শেষ কাম সবচেয়ে বড় কাম, চতুর্থ কাম যা সবচেয়ে বড় কাম, সেই কামটা হলো আল্লাহ কোরআনের পাড়ায় পাড়ায় বলছেন, লাগে যেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যেন বলেছেন, প্রতিটা সূরায় সূরায় যেন বলেছেন, বান্দা আরেকটা তোমার কাম, এই কামটা সব সময় করা লাগবে রে বান্দা। তাহলে দেখবা তোমার মুখ থেকে হাসিটা পড়বে না, তোমার দিল থেকে খুশি যাবে না, সব সময় তোমার হৃদয়ের সাগরে বন্যা, আনন্দের বন্যা বয়ে চলবে, আনন্দের খুশির হিল্লুল বয়ে চলবে। একটা কাম করবা, সেই কামটা হলো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। প্রকাশ্যে গোপনে তুমি আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহর সাহায্য পাইবা। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করে চলবা, আমি আল্লাহ দেখবা তোমার সব সংকট নিরসন করে দিব। আমাকে ভয় করে চলবা। ভয় করলে কি করে মানুষ? ভয় করলে যারে ভয় করে তার আনুগত্য করে, তার কথা মতো চলে। যাকে ভয় করে তার হুকুম মানে, যাকে ভয় করে তার নাফরমানি ছাড়ে। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো, তাহলে আমার হুকুম ধরো, নামাজ কানি পড়ো, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করলাম। কি ওয়াজ শুনো, লক্ষ মানুষের ওয়াজ, 1 লাখ মানুষ যদি এই ওয়াজে থাকে, এটা কত বড় ওয়াজ মাহফিল। লক্ষ না, ইস্তেমার মাঠের মতো যদি ওয়াজ হয়, বিশ্ব ইস্তেমার 3 দিনের ইস্তেমা যদি হয়, পুরা 3 দিনের ইস্তেমা, গোটা পৃথিবীর যত দেশে এরকম ইস্তেমা হয়, সমস্ত ইস্তেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, সুতিয়ারা গ্রামের একজন সাধারণ ভ্যান চালক, রিক্সা চালক, ফেরিওয়ালা ভাইয়ের, হালাল রুজি রোজগারকারী ফেরিওয়ালা ভাইয়ের 1 ওয়াক্ত এশারের নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, 1000 ইস্তেমার পাল্লার ওজন থেকে 1 ওয়াক্ত নামাজের ওজনের পাল্লা অনেক ভারী হবে। আল্লাহর হক, আল্লাহর হক, আল্লাহর 1 নম্বর হক আল্লাহর প্রতি ঈমান। শুধু ঈমান ঈমান বললে ঈমান হয় না। ফাআলাম, আল্লাহ বলেছেন ঈমানের ইলম অর্জন করো, ঈমান শিখো, ঈমান জানো, ঈমান শিখতে হয়।
ইমান শিখার মাদ্রাসা কোথায়? আমাদের আওলাদদের জন্য ইমান শিখার মাদ্রাসার অভাব নাই। ছেলেদের মাদ্রাসা ইমান আমল শিখার, ছেলেদের মাদ্রাসা ইমান আমল শিখার, মেয়েদের মাদ্রাসা। আমাদের গ্রামে, অন্য গ্রামে, সারা দেশে, সারা দুনিয়ায় ইমান শিখার মাদ্রাসা, আমল শিখার মাদ্রাসা স্থানের অভাব নাই। বয়স্কদের জন্যও আল্লাহ ইমান শিখার ব্রাহ্মমান মাদ্রাসা দুনিয়ায় চালু করে দিয়েছে, সেটা হলো তাবলীগ। বয়স্ক যারা, তাদেরও ইমান শিখার মাদ্রাসা হলো জামাতে তাবলীগ, তাবলীগ জামাত। তারা তাবলীগ জামাতে বের হয়ে যাবে, 3 দিনের জন্য বের হবে, 1 চিল্লার জন্য বের হবে, 3 চিল্লার জন্য বের হবে, সালের জন্য বের হবে, দেশে বের হবে, দেশের বাইরে বাহিরমূলক সব করবে, ইমান শিখার মেহনত করবে। 1 নাম্বার ইমান। নাজাত পেতে হলে ইমান লাগবে, ইমান শিখতে হবে, ইমান জানতে হবে, ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। আরে টাকা দিয়ে ইমান বিক্রি করা যাবে না, দুনিয়া দিয়ে ইমান বিক্রি করা যাবে না, বরং জীবন দিয়ে হলেও ইমান রক্ষা করতে হবে। ইমানের উপর থাকতে গিয়ে আমার টাকা গেলে যাবে, আমার বাড়ি গেলে যাবে, আমার দেশ গেলে যাবে, আমার মর্যাদা গেলে যাবে, আমার পদ গেলে যাবে, আমার সব কিছু যাবে। এমনকি আমার ইমান রক্ষা করার জন্য আমার জীবনও যদি চলে যায়, তবুও জীবনের মায়া ছেড়ে দিতে হবে। এরপরেও ইমানের উপর মরণ পর্যন্ত অটল অবিচল থাকতে হবে। মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়বে আর তার ভিতরে ঈমান খানি থাকবে, এই মানুষটা মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে শেষ রসুল, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী পর্যন্ত পৃথিবীর যত অঞ্চলে, যত দেশে, যত যুগে, যত লক্ষ পয়গম্বর, কত লক্ষ পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সমস্ত পয়গম্বরের 1 নাম্বার মিশন ছিল, প্রথম নাম্বার দায়িত্ব ছিল গোটা পৃথিবীর মানুষকে ঈমানের দিকে ডাকা। আমাদের নবী বারে বারে, দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, মক্কাতে, তায়েফে, আরবে, আমার দিনের নবী কাফেরদের দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, বারে বারে গিয়ে এই মেসেজটুকু দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা